ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্যগুলোর মধ্যে অটোমান সাম্রাজ্য হলো অন্যতম। আসসালামু আলাইকুম, আমি জুবাইর রহমান। আপনারা দেখছেন জুবাইর রহমান ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অটোমান সাম্রাজ্যের উত্থান ও পতন সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অটোমান সাম্রাজ্য ১৩০০ শতকের শেষে ১২৯৯ সালে আনাতোলিয়ায় তুর্কি উপজাতিদের নেতা ওসমান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ওসমান তার নেতৃত্বে এই উপজাতিগুলোকে একত্রিত করে এই অঞ্চলের উত্তর পশ্চিমে একটি ছোট কিন্তু শক্তিশালী রাজ্য গঠন করে। ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপল জয় করে ইতিহাসের অন্যতম সেরা বিজয় অর্জন করেন। এটি বাইজেন্টাইন সম্প্রদায়ের সমাপ্তি এবং একটি প্রধান শক্তি হিসাবে অটোমান সাম্রাজ্যের সূচনাকে চিহ্নিত করে। এই বিজয়ের পরে সুলতান দ্বিতীয় মোহাম্মদ বলেন, কনস্টান্টিনোপল শহরটি আমাদের। এটি কেবল একটি বিজয় নয়, আমাদের সাম্রাজ্যের জন্য একটি নতুন যুগ। অটোমান সাম্রাজ্য ১৬০০ শতকে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের অধীনে তার শীর্ষে পৌঁছেছিল। তার শাসনকালে অটোমান সংস্কৃতি, আইন ও সামরিক শক্তির শীর্ষস্থান চিহ্নিত করেছিল। সাম্রাজ্য পশ্চিমে ভিয়েনার গেট থেকে পূর্ব পারস্যর উপসাগর পর্যন্ত এবং উত্তরে ইউক্রেন সোপান থেকে দক্ষিণ আরবের মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। এ সময় সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বলেছিলেন, আমাদের সাম্রাজ্য শক্তি ও আলোকিতকরণের আলোকবর্তিকা। আমরা শিল্প, সাংস্কৃতিক এবং ন্যায় বিচারের প্রতিফলন অব্যাহত রাখিব। অটোম্যানরা তাদের জটিল প্রশাসনিক কার্যব্যবস্থার জন্য পরিচিত ছিলেন। সাম্রাজ্যটি প্রদেশে বিভক্ত ছিলেন। প্রত্যেকটি প্রদেশ সুলতান কর্তৃক নিযুক্ত কর্মকর্তা দ্বারা পরিচালিত হতো। এই ব্যবস্থাটির কারণে বিশাল ও বৈচিত্র্যময় সাম্রাজ্য পরিচালনা করতে সহায়তা করত অটোমান সাম্রাজ্যকে। অটোমানরা বাজার ব্যবস্থা বাস্তবায়ন করেছিলেন, যা ধর্মীয় সম্প্রদায়গুলোকে নিজেদের আইনের অধীনে নিজেদের শাসন করার অনুমতি দেয়। এই ধরনের বৈচিত্র্যময় সাম্রাজ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ১৭ শতকের শেষের দিকে সাম্রাজ্যের পতন হতে শুরু করে। সাময়িক পরাজয়, যেমন ১৬৮৩ সালে ভিয়েনার ব্যর্থ অবরোধ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ শক্তিকে দুর্বল করে দেয়। প্রযুক্তি এবং সামরিক কৌশলে ইউরোপের অগ্রগতি অটোম্যানদের ছাড়িয়ে গিয়েছিল, যা উল্লেখযোগ্য আঞ্চলিক ক্ষতির দিকে পরিচালিত করে। তবে অটোমান সাম্রাজ্যের চূড়ান্ত আঘাতটি আসে প্রথম বিশ্বযুদ্ধের সময়। অটোম্যানরা কেন্দ্রীয় শক্তির পক্ষে ছিল, যেটি তখন বিধ্বংসী পরাজয় বরণ করেন। ১৯২৩ সালে ওসমানীয় সাম্রাজ্যের সমাপ্তি চিহ্নিত করে মোস্তফা কামাল আতাতুর্ক দ্বারা তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার আধুনিক মধ্যপ্রাচ্য এবং তার বাইরে সাংস্কৃতিক স্থাপত্য ও ঐতিহ্যের মাঝে বেঁচে আসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।